নিউ ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ওই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সাবেক আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। আর ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। জানা গেছে, চট করে মঞ্চে উঠে যাওয়া তরুণের নাম জাহিন রোহান রাজিন। একাধিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি। এই ঘটনার পর তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। সেখানে জাহিন রোহান রাজিনের পারিবারিক কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। সাইরের স্ট্যাটাস থেকে জানা গেছে, জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ সাখাওয়াতের ছেলে। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন সাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক। ওই স্ট্যাটাসের সঙ্গে জাহিনের পারিবারিক কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের সঙ্গে তার পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি দেখা গেছে। ওই ছবিগুলোর ভেতর থেকে একটি ছবি বিশ্লেষণ করে জানা যায়, আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জাহিন রোহান। রাজিনের মায়ের নাম নাসরিন জাহান। এদিকে হুট করে কেন সেদিন মঞ্চে উঠে গিয়েছিলেন জাহিন রোহান, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদের যখন ডাকলেন, তখন তিনি দর্শক সারিতে ছিলেন। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা তাকে বললেন জাহিন একজন বাংলাদেশি তরুণ, তিনিও যেন স্টেজে যান। তাই কিছু না ভেবেই জাহিন স্টেজে উঠে গিয়েছিলেন বলে জানান। জাহিন আরও জানান, 2021 সালে ইউনূস অ্যান্ড ইউথ ফেলো তিনি। তার প্রতিষ্ঠান হাইড্রোক্লো প্লাসের কাজ এগিয়ে নিতে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। নিউ ইয়র্কের সিজিআই এর অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলেন এই কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জাহিন জানান, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোক্লো প্লাস। সেই কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল তার। সে সময় ছবিটি তোলা। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা তিনি জানেন না। আফসারা নাজ, কালবেলা।